ঘুম থেকে উঠেই আগে নিজের মাইন্ডকে সেট করে নিতে হয় যে তুমি সকাল থেকে কি কি কাজ করবে, কতটা দৌড়াতে পারবে। আসলে নিজের টার্গেট যদি নিজের মধ্যে না আনি না, সকাল থেকে কাজ করার ইচ্ছাটুকুই থাকে না। তো নিজের মধ্যে আগে টার্গেট আনতে হবে যে আমি কি করব। কারণ আমরা প্রত্যেকেই এসি কাজ করার জন্য, কাজ করব, কাজ শেষে আমরা যে যার বাড়িতে ঢুকে যাব। কিন্তু কাজ না করলে আমাদের এই জীবনে করলামটা কি? প্রত্যেকটা মানুষের কাজ করা উচিত, আমার তো তাই মনে হয়। তো আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়িতে মহিলা বলুন, পুরুষ বলুন, সবাইয়ের কাজ করা উচিত। কাজ না করলে নিজেকে কেমন লাগে, অস্থির অস্থির মনে হয় যে আজকে সারাদিন কেমন একটা কাজ করলাম নি। তো তার জন্য আগে মাইন্ড সেট করে নিতে হয় যে হ্যাঁ, আমি আজকে সকালে এই করব, বা সারাদিন আমার এই শিডিউল রয়েছে, সেগুলো করার জন্য আমাকে মাঠে নামতে হবে। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়েই আগে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। কারণ ওকে পড়ানোটা আগে জরুরি, ওকে তো মানুষ হতে হবে। তো তারপরে মাছওয়ালা চলে এসেছে মাছ দিতে। তো মাছ তো নিয়ে নিতে হবে, কারণ তাড়াতাড়ি আজকে কাজ আছে আমার অনেকগুলো। তাই রান্নাও বসিয়ে দিয়েছি। তো কাজ সারবো তার জন্য রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের অনেক সারাদিন প্রচুর ব্যস্ত। কারণ কি, আমি আমার নিজের টার্গেট সম্পূর্ণ করার জন্য আমাকে তো অনেক কাজ করতে হবে, তাই না? তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি মার্কেটে যাব বলে। তো এই যে আমরা ৩ জন রেডি হয়ে গেছি। তো নিজের টার্গেট নিজেকে না করলে কেউ করে দেবে না। সবার মাথার উপরে স্বামী থাকে, বাবা থাকে। কিন্তু নিজের টাকায়, নিজের ইনকামে যখন তুমি অনেক কিছু করতে পারবে, আ তার ব্যাপারটাই আলাদা হয়। তার যে সুখ, সে সুখটা আলাদাই রকম হয়। তার জন্য বেরিয়ে পড়েছি। তো তারপরে এই তো এসে রান্না করতে লেগে গেছি। কারণ কি, রান্না করে খেয়ে দিয়ে এবার আমাদেরকে আবার নতুন করে কাজের সন্ধান করতে হবে এবং নতুন করে কাজ করতে হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে নিয়েছি। তো বাসন ধোয়ার পরে এই যে দেখো মেয়ে কেমন বদমাশি করছে। তো আমি একটা নতুন মিনি ব্লগ শুরু করেছি। তো আমি মিষ্টি। তো এই আমাদের যদি মিনি ব্লগ ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, এবং আমার মেয়েকে যদি ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমার মেয়ে কিন্তু খুব ভালো, ভালো একজন মানুষ। ও কিন্তু সব কিছু চট করে ধরে নিতে পারে। ওকে একবার নাচ শিখিয়েছিলাম। তো তারপর থেকেই ও গান ছাড়লেই কিন্তু নাচানাচি করে। তো এইভাবে আমার মেয়েকে আশীর্বাদ করো যেন আমার মেয়ে ভালো মানুষ হতে পারে, বড় হতে পারে, সবার বিশ্বাস, আশ্বাস এবং ভরসা নিয়েই একটা ভালো মানুষ হতে পারে। তো আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। রাতে রান্না শুরু হয়ে গেছে, তো গুড বাই।